نستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن فقد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إلى آخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري والمسلم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله إلى آخر الحديث। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান
সেই মহান রবের জন্য, মালিকের জন্য, যে রব, যে মালিক আমাদেরকে সুস্থ রেখে আজকে পবিত্র দিন জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি সহিহ হাদিসের কিছু বাণী, কিছু কথা, কিছু নসিহা, কিছু উপদেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করিতেছেন, করছেন, করবেন, ওই রবের জন্য অন্তরের অন্তরস্থল থেকে অগণিত শুকরিয়া প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম ও শান্তি বর্ষিত হোক, দরুদ বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবী আমাদেরকে বিচারের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, সেই বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার, আজকের খুতবার বিষয়বস্তু হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। বলেন তো কি? সূরা ফাতিহার ব্যাখ্যা। গত জুমাতে বলেছিলাম পবিত্র কুরআনুল কারিমে 114টি সূরা আছে। কতটি? তার ভিতরে 112টি সূরার ভিতরে সূরার নাম দিয়ে আয়াত আছে, কিন্তু 2টি সূরার ভিতরে সূরার নাম দিয়ে আয়াত নেই। তার একটি হলো সূরাতুল ফাতিহা। গত জুমাতে আলোচনা করেছি সূরাতুল ইখলাস, মনে আছে আপনাদের? সূরাতুল ফাতিহা যে সূরাটি মক্কায় নাজিল হয়েছে, যে কারণে হাফেজরা বলে সে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। যে সূরাটির বিদ্বানদের মতে তার নাম হলো 30টি, কিন্তু বিশুদ্ধ গ্রন্থে হাদিসে এসেছে 8টি। কতটি? 8টি। তার একটি হলো সূরাতুস সালাত। এ সূরার নাম কি? সূরাতুস সালাত, সূরাতুল শিফা, সূরাতুল ওয়াকিয়া মানে জারফুকের সূরা। সূরাতুল ফাতিহা অন্যতম নাম, উম্মুল কুরআন, কোরআনের মূল। যে সূরা দ্বারা কোরআন পাঠ করা শুরু করা হয়। বলেন কথা ঠিক কিনা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জানাজার সালাত এবং কি ঈদাইনের 2 ঈদের সালাতে, যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। দৈনিক 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ, ওই রকম সালাতে সূরা ফাতিহা পাঠ করাও কি ফরজ। সহিহ বুখারী, সহিহ বুখারী 756 নম্বর হাদিস, মিশকাতে হলো 822 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত হলো না, তার সালাত বাতিল। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো কোরআন। আর কোরআনের পরপরই যে কিতাব তার নাম হলো বুখারী। আর আমি কোথা থেকে কথা বলছি? বুখারী থেকে। কথা বুঝতে পেরেছেন আমার? যে সূরাটি নিয়ে কথা বলছি সেই সূরাটির আয়াত হলো 7টি। আয়াত কতটি? যার শব্দ হলো 25টি। কতটি? যার অক্ষর হরফ হলো 113টি। এটা সূরা ফাতিহার। সম্মানিত উপস্থিতি, যে ফাতিহাতে, যে সূরাতে সূচনাই হলো মহান রব আল্লাহর প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন। বেজার কে হন? শয়তান। শয়তান আল্লাহর প্রশংসা শুনতে পারে না, শয়তান বেজার হন। আর আল্লাহ খুশি হন। আর আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি বেজার করতে চাই? যদি বেজার না করতে চাই, যদি খুশি করতে চাই, তাহলে সব সময় ওই আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বুদ্ধিদাতা আল্লাহ, রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি তাবলাউল মিজান, তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো নেকির পাল্লা সেই বিভীষিকাময়ের দিনে যে আপনার আমলের পাল্লা, নেকির পাল্লা, মিজানের পাল্লা যদি ভারী করতে চান তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা কয়জন বলি? কথা বুঝতে পারেন আমার? তাহলে উত্তর দেন না কেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকটে কিছু চাইলে, কিছু আবদার করলে, প্রার্থনা করলে যা দিয়ে সূচনা করতে হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। বলি কেউ বলি না। আলহামদুলিল্লাহ বলার মনে থাকে না। আপনাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কে খুশি হন? আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সব সময় সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে, দুঃখে থাকলেও
আল্লাহর প্রশংসা করতে হবে। মুরব্বী, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ হয়তো আপনাকে 5 তলা বিল্ডিং করার সুযোগ দেননি বা আপনি করেননি। আল্লাহ আপনাকে 5 তলার বিল্ডিং দেয়নি, আল্লাহ আপনাকে বড় কোনো চাকুরি দেয়নি। কিন্তু মুরব্বী, আপনি একটু ভেবে দেখেন, আল্লাহ আপনাকে কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন, কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর চক্ষু দিয়েছেন। এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, সম্মানিত উপস্থিতি, কিন্তু তাদের এই চক্ষু আল্লাহ দেয়নি, তাদের এই পা দেয়নি, হাত দেয়নি। তারা টাকা দিয়ে সব কিছু করতে পারলেও, টাকা দিয়ে সমস্ত কিছু কিনতে পারলেও তারা হাত কিনতে পারে না। টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীতে, তামাম পৃথিবীতে ঘুরেও আল্লাহ যেভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, আপনার পা দিয়েছেন, আপনার হাত দিয়েছেন, আপনার চেহারা দিয়েছেন, আপনাকে যত সুখে রেখেছেন, তামাম পৃথিবীতে লক্ষ কোটি টাকা যদি খরচ করেন, এই সুখ পৃথিবীর কেউ দিতে পারবে না। তাহলে যে আল্লাহ এত সুখ দিলেন, তার শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ। এক পাগলকে জিজ্ঞেস করলো, মানে আমাদের একদিনই ভাই ওয়াজ মাহফিল করে যাচ্ছে, পাগলটা স্টেশনে শুয়ে আছে, বস্তা নিয়ে শুয়ে আছে, পাটের বস্তা নিচে দিয়ে ঘুমিয়ে আছে। টাকাওয়ালা ব্যক্তি, কোটি কোটি টাকাওয়ালা ব্যক্তি কতই ঘুমের ঔষধ কিনে, তাও তার ঘুম আসে না। ওই ব্যক্তি মসজিদে সালাত আদায় করলো, ইমাম সাহেবকে বললো, ওগো ইমাম সাহেব, এই যে আমি কত টাকার ঔষধ কিনছি, আমার ঘুম আসে না। কিন্তু ওই যে পাগলটা শুয়ে থাকে পাটের শালা নিয়ে, এই পাটের শালার ভিতরে শান্তি কিভাবে ঢুকে? আমার টাকাগুলো আমি পাগলকে দিয়ে দিব, আর ওই পাগলের পাটের শালাটা আমার জন্য আনবে, আমি ঘুমাবো। এখন পাগলকে পাটের শালা মানে নিয়ে এসে পড়েছে, আর টাকাগুলো পাগলকে দিয়েছে। এখন আর পাগলের ঘুম আসে না। পাগল টাকা ডাইনে থই, আবার বামে রাখে, আবার নেপের ভিতরে রাখে, তার থলির ভিতরে রাখে। তিনি চিন্তা করে আমার টাকার জন্য কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত এসে টাকা ডাকাতি করে নিয়ে যাবে। তারপরের দিন ওই ব্যক্তি, ওই পাগল, ওই ফকির যে বলছে, আপনার টাকা আপনি রেখে দেন, আমার পাটের শালা ঘুরিয়ে দেন। আপনার টাকার ভিতরে শান্তি নাই, কিন্তু আমার পাটের শালার ভিতরে, আমার শালার ভিতরে, আমার বস্তার ভিতরে ঘুম আছে, শান্তি আছে। তার মানে তামাম পৃথিবীতে যত টাকা মালিক আপনি হন, যত লক্ষ টাকার মালিক আপনি হন, টাকা দিয়ে শান্তি কিনা চাই না। শান্তি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন দিতে পারে, তিনি কে বলেন তো? ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহর শুকরিয়া কয়বার আপনি করেছেন? ভাইজান, আপনাকে বলছিলাম, ওই যে নেতা সুদ খেলো, ঘুষ খেলো, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরের ভিতরে প্লাউ আর খুরমা খাচ্ছে, জর্দা ভাত খাচ্ছে, তার খাওয়ার পরে শুতে না শুতে খবর এসেছে তার মেয়েটা পালিয়ে গিয়েছে। তার মানে হারামের টাকা লক্ষ কোটি হলেও হারামের ভিতরে আরাম নাই, বলেন কথা ঠিক কিনা? কিন্তু হালালের ভিতরে আরাম আছে। তার একটু
একটা প্রমাণ হলো, আপনি দেখবেন আলুর ভর্তা খেয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছে ওই গরিব, খাওয়ার পরও সংসারে কোনো কায়জা নাই, ঝগড়া নাই, তারপরে কত সুখে শান্তিতে বসবাস করছে। আর পাশের বাড়িতে কত ভালো মন্দ রান্না হচ্ছে, কিন্তু স্বামী স্ত্রী এক রাতে মানে এক জায়গায় শুতে পারে না, এক জায়গায় হতে পারে না, ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে কানা শয়তান ঢুকছে। বলেন কথা ঠিক কিনা? তার মানে আরাম খুঁজতে হলে সুদকে লাথি দিতে হবে, আরাম খুঁজতে হলে হারামকে লাথি দিতে হবে, হালালকে গ্রহণ করতে হবে। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আপনাকে করতে হবে। আপনাকে আল্লাহ কত সুন্দর নিয়ামত দিচ্ছে ভাইজান। আপনার টাকা না থাকলেও, আপনার পয়সা না থাকলেও, আপনার ভালো চক্ষু আছে, আপনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেননা পৃথিবীতে এমন লোক রয়েছে, জন্ম নিয়েছে, তার টাকা আছে, পয়সা আছে, তার দুই চক্ষু নাই, তার দুই চক্ষু নাই। তাহলে ও ধনী না আপনি ধনী? আপনি, আপনার কি আছে? চক্ষু আছে। আপনি পারলে এখনো আপনি কাজ করে খেটে পরিশ্রম করে খেতে পারবেন, কিন্তু ওই ব্যক্তি পারবে না, চক্ষু নেই। তার শুকরিয়া কার আদায় করবেন? আল্লাহর। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আলহামদুলিল্লাহ বলে কি হয়? মিজানের পাল্লা কি হয়? ভারী হয়। আর মিজানের পাল্লা ভারী করতে হলে অতিরিক্ত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের চাইতে নিচু লোকদের দিকে তাকাও। কি লোকদের? নিচু। তার মানে তোমার হলো টিনের বাড়ি, তুমি বিল্ডিংয়ের দিকে তাকাইও না। তুমি হচ্ছ কালো, তুমি ফর্সার দিকে তাকাইও না। তুমি অন্ধর দিকে তাকাইয়া বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কালো করেছে কিন্তু আমাকে অন্ধ করেনি। তুমি একটু অভাব অনটনে চলছ, রাস্তায় বের হও, ফকিরদের দিকে তাকায়া বলো আল্লাহ হয়তো আমাকে আলুর ভর্তা মরিচ ভর্তা খাওয়াইছে, কিন্তু মানুষের সামনে হাত পাতাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। তাহলে আপনি আল্লাহর আল্লাহর নিকট প্রার্থনা করুন আর আল্লাহর প্রশংসা করুন। আয়াত নাম্বার 2 সংক্ষিপ্ত করেছি। আর রহমানির রহিম, যে আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, করুণাময়ী, অসীম দয়ালু, মহান আল্লাহ। আজকে যদি আল্লাহ আমাদের দয়া না করত, এই পৃথিবীতে আমরা টিকতে পারতাম না। কেননা আমরা যদি আজকে দয়া না করতো আল্লাহ আমাদেরকে, তাহলে যারা ফজরের সালাত আদায় করেনি তাদেরকে আল্লাহ রিজিক দিত না। যারা আজকে জুমার সালাতে আসেনি তাদেরকে আল্লাহ রিজিক দিত না। কিন্তু আল্লাহ অসংখ্য অগণিত দয়া করেন, সে কারণেই আমরা দুনিয়াতে টিকে আছি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সমস্ত সৃষ্টির উপর আল্লাহর নিকট 100% দয়া আছে। জুড়ে বলেন তো কত পার্সেন্ট? মরছে নাকি? আর আপনারা মরছেন না বেঁচে আছেন? তাহলে বলেন তো কত পার্সেন্ট? 100। জুড়ে বলেন কত? 100%। তাও কথা আমাকে ধিক্কার জানাচ্ছেন? ছোট মানুষ এ কারণে নাকি? তাহলে বলেন কত পার্সেন্ট? 100% দয়া কার নিকটে?
আল্লাহর নিকটে 100% দয়া। আল্লাহ তার ভিতর থেকে 1% দয়া সৃষ্টির প্রতি বিলিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সে কারণেই তো একটা গাভীর থেকে যখন বাছুর জন্মায়, গাভী চাটে, আর বাছুরকে যদি একটু আলাদা করেন, আর ওই গাভীটা এদিক ওদিক খোঁজাখুঁজি করে ছুটাছুটি করে, বলেন কথা ঠিক কিনা? মাত্র 1% ভালোবাসার কারণে একটা কুকুর যখন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চাকে আরেকটা কুকুর যখন ছিনিয়ে নিয়ে যায়, তখন আরেক কুকুর ঘেউ ঘেউ শুরু করে, বলেন কথা ঠিক কিনা? মাত্র 1% ভালোবাসার কারণে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়। মাত্র 1% ভালোবাসার কারণে আপনাকে মারলে, যদিও আপনি আমার ভাই না, যদিও আপনি আমার চাচা না, যদিও আপনি আমার রক্তের কেউ না, তবুও আমার সামনে কেউ যদি আপনাকে আঘাত করে, তাহলে আমি বাঁচাতে যাই তার মাত্র 1% ভালোবাসার কারণে। আর 99% দয়া, 99% ভালোবাসা আল্লাহর নিকটে আছে। ওই 99% ভালোবাসা দয়া দিয়ে আল্লাহ বিচারের ময়দানে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে দিবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ আমাদের দয়া করেন। দয়া না করলে পৃথিবীতে টিকতে পারতাম না। কত পাপ করি। ওই ইবলিস একটা পাপ করার কারণে, একটা অন্যায় করার কারণে শয়তান হলো। আর আমরা কত পাপ করি, তারপরেও আল্লাহ আমাদের এই উপাধি দেয় নাই। আল্লাহর নবী বলেছেন, ওগো আদম সন্তান, তোমরা যত পাপ করো, তোমরা পাপ করো, আমি আল্লাহর নিকট তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। শর্ত হলো আমার পাপের ভিতরে, মানে তোমরা যে পাপ করবে, পাপের ভিতরে একটা পাপ তোমরা করবে না। বলেন তো নাম কি? শিরক তোমরা করিও না। আমি আল্লাহকে তোমরা অপমান করিও না, তাহলে তোমাদের সকল পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন আপনারা। আল্লাহর নিকট পাপ মানে ক্ষমা চাইতে হবে। কিভাবে? ও যুবক, তুমি গোপনে পাপ করেছো। মুরব্বী, আপনি গোপনে পাপ করেছেন। আপনার পিতা ঘুমিয়ে গেছে যুবক, তোমার বাপ ঘুমিয়ে গেছে, তোমার ভাই ঘুমিয়ে গেছে। মুরব্বী, আপনার স্ত্রী ঘুমিয়ে গেছে। আপনি যে পাপ করেছিলেন, ওই সময় আপনার বাপ ছিল না, ওই সময় আপনার স্ত্রী ছিল না, ওই সময় আপনার বন্ধুও ছিল না। এখন সবাই ঘুমিয়ে গেছে। এখন আপনি উঠুন, আপনি উঠে ওযু করে আল্লাহর নিকট 2 হাত তুলে ওজর নয়নে কান্নাকাটি করুন, আর আল্লাহর নিকট বলুন, ওগো আল্লাহ, আমি পাপ করেছিলাম গোপনে, আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি গোপনে। যদিও আমি পাপ করেছিলাম, আমার বাপ যদিও দেখেনি, আমার মা যদিও দেখেনি, আমার বোন যদিও দেখেনি, ওগো দয়ার আল্লাহ, কিন্তু তোমার চক্ষু আমি নাফরমানি বান্দা, আমি ফাঁকি দিতে পারি নাই, তার তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যত পাপ করেছি, আমি হলাম ভিখারি, আমি হলাম ফকির, আমি হলাম মিসকিন, তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। তুমি দয়ার সাগর, তুমি রহমতের সাগর, তুমি রহমত দাও, তুমি দয়া করো বান্দার উপর, তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। তুমি আপনি কান্নাকাটি করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণী ব্যক্তির চক্ষু জাহান্নাম মানে জাহান্নামে যাবে তো দূরের কথা, ওই 3 শ্রেণী ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখিবেই না। সুবহানাল্লাহ বলবেন না? তার 1 শ্রেণীর চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু পাপ করেছে, যে চক্ষু জেনা করেছে, যে চক্ষু রাত্রিতে মেসেঞ্জারে বান্ধবীর সাথে জেনা ব্যভিচারের কথা বলেছে,
কিছুক্ষণ পরে একটা আলোচনা শুনে আবার মন পাল্টে গিয়েছে। ওই চক্ষু বুঝেছে আমি পাপ করেছি, ওই চক্ষু তওবা করে, যে চক্ষু আল্লাহর রাস্তায় কান্নাকাটি করে, এখন তওবা করে ওযু করে আপনি অঝর নহিনে কান্নাকাটি করেছেন। মাবুদ, পৃথিবীতে আর কেউ মাফ করতে পারবে না, আর কেউর কাছে গেলে মাফ পাবো না। পাপ আমাকে টাকা দিতে পারে, পাপ আমাকে মোবাইল কিনে দিতে পারে, পাপ আমাকে সব কিছু দিতে পারে, মা আমার জন্য সব কিছু দিতে পারে, ভাই আমার জন্য সব কিছু দিতে পারে, কিন্তু জান্নাত কেউ দিতে পারে না। জান্নাত চাইতে হলে আপনার কাছে চাইতে হবে, ওগো আল্লাহ আমাকে আপনি আমার পাপগুলোকে ক্ষমা করে দিন, আমি যাতে জান্নাত পাই এরকম আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো 3 নম্বর আয়াত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের মালিক কে? আল্লাহ। তাহলে যে বিচারের দিন মালিক, যে বিচার করবেন, তাহলে ওই আল্লাহর সামনে কি দুমুখা কথা বলতে পারবেন? কথা বলেন। তাহলে বলতে পারবেন না। মালিক ইয়াউমিদ্দিন আমাদের জানিয়ে দিচ্ছেন। এ যুবক শুনে রাখো, একটা কথা তোমাদের শোনাই। এসএসসি পরীক্ষা দাও, ইন্টার পরীক্ষা দাও, তখন তোমরা দেখবা যে তোমাদের পড়তে হয়, প্রাইভেট পড়তে হয়, রাতের উপর রাত জেগে পড়তে হয়, তারপরেও যদি তোমাদের সারা নকল দেয় তাও তোমরা পারো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদের কষ্ট দিয়েছেন। 29 নম্বর পারাতে 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বরে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মউত দিয়ে, হায়াত দিয়ে, একটা কারণ আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আর আল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর নকলও দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তবু আমরা আম গাদা, কি গাদা? আম গাদা। দেখবেন পরীক্ষার হলে কিছু কিছু ছাত্রকে স্যারে যদি গণিত করেও দিয়ে আসে, এমন গাদার গাদা অঙ্কই বুঝে না। কথা বুঝতে পারেননি? অঙ্কই বুঝে না। আমরা পরীক্ষা দিয়েছি, আরবি অ্যান্সার হলো 8 নং পর্যন্ত, পাগলা লেখছে 10 নং পর্যন্ত। ও আরবি বিষয়ই বুঝে না, কোনোদিন যায়নি মাদ্রাসায়, তো বুঝবে। তাহলে বুঝতে হলে এই যে আজকে মসজিদে এসেছেন, জ্ঞান অর্জন করা ফরজ। কি ফরজ? তাহলে এই যে জ্ঞান অর্জন করেছেন, যারা আজকে আসেনি তারা কি এই জ্ঞান অর্জন করতে পারতেছে? তাহলে তারা কি পরীক্ষাতে পাস করবে না ফেল করবে? ফেল করবে, বিনা হিসাবে ফেল। বলছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক হবে কে? আল্লাহ। যে আল্লাহ বিচার দিবসে মালিক হবে, ওই আল্লাহকে ভয় করতে হবে না? তাহলে তার আদেশ মানতে হবে না? আজকে সিংহ আর হাত আপনি যাবেন, যে মনে করেন আপনি তারই কাজ করেন, তিনি আপনার মালিক, আপনি তার কি চাকর। আপনার মালিকে লাউ আনছে, এখন আপনি যদি বলেন যে আমাকে লাউটা দাও, যতই মালিক হোক টাকা ছাড়া দিবে? আর আপনি দিন রাত যে আল্লাহর নিয়ামত খাচ্ছেন, তাহলে ওই আল্লাহকে কি দিচ্ছেন? কোনো টাকা দিচ্ছেন? ফ্রিতে খাচ্ছেন। আল্লাহ একটা জিনিসই আপনার কাছে চেয়েছে, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচারের দিনকে ভয় করুন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ কথা চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার, পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ৪র্থ নম্বর আয়াত আমরা বলছি শুধুমাত্র কেবলমাত্র আমি আপনারই ইবাদত করি, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। কিন্তু পরে আমরা এটার উল্টা করেছি, আমরা নানান খানকায় যাচ্ছি, মাজারে যাচ্ছি, ব্যক্তির কাছে যাচ্ছি চাওয়ার জন্য, ঠিক কিনা? আচ্ছা, কুকুর চিনেন আপনারা? কুকুর, একটা কুকুর কয়টা করে বাচ্চা দেয়? কথা বলেন। 7টা পর্যন্ত দেয়। তাহলে একটা কুকুরের যে এতগুলো বাচ্চা হয়, কুকুর কোন মাজারে যায়? কুকুর কোনো মাজারে যায়? কুকুর কোনো ব্যক্তির কাছে চায়? আপনাকে কুকুর দেব উদাহরণ এখন বাতিল করে আরেকটি দিয়ে দিচ্ছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিনেন আপনারা? মারিয়াম তার সন্তানকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এখনো কি মৃত্যুবরণ করেননি, তিনি আবার কি আসবেন উম্মতি মুহাম্মাদি হয়ে। আচ্ছা বলেন তো, মারিয়ামের কি স্বামী ছিল? তো আল্লাহ যদি স্বামী ছাড়া মারিয়ামকে সন্তান দিতে পারে, মা আপনার স্বামী আছে, আপনি কেন পীরের কাছে যান? আপনাকে সন্তান আল্লাহ দেননি, আপনি পরীক্ষা মনে করেন। আল্লাহ কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করে, কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করে, কাউকে উভয় দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে বন্দা বানিয়ে না দিয়েও পরীক্ষা করে। বলছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার মানে যত ইবাদত করতে হবে আল্লাহর, আর যত প্রার্থনা চাইতে হবে, সাহায্য চাইতে হবে আল্লাহর নিকটে, তাছাড়া আর কোনো ব্যক্তির নিকটে কোনো সাহায্য চাওয়া যাবে না। আপনার সন্তান দরকার, আল্লাহর নিকট চান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পীরের নিকট গেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কার নিকট চেয়েছিল? আল্লাহর নিকট। সম্মানিত উপস্থিতি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ, সরল পথ প্রদর্শন করেন। আরেকটি কথা, এই যে এত অর্থ আমরা বলছি, আল্লাহর নিকট বলছি, আপনিও বলবেন এই বলাগুলো আল্লাহর নিকট বলতে চাইলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাতে সূরা ফাতিহা পড়ি না আমরা? তো সালাতে পড়তে হবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ, একটা না 10টা? একটি পথ আমাদের দান করুন, যে পথটা হবে সরল সঠিক। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখন আমরা বুঝবো কিভাবে যে এই পথ সঠিক? পথ আমাদের বুঝতে হবে না? এখন আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কৃত কারে করেছে? আমাকে না, পুরস্কৃত হয়েছে কারা? পুরস্কৃত হয়েছে নবীরা, পুরস্কৃত হয়েছে শহীদগণ, সত্যবাদী, সাহাবী, তাবেঈনগণ, সালাফগণ, তারা পুরস্কৃত হয়েছে। আর তাদের পথই আমরা চাচ্ছি, আল্লাহ আপনি সরল পথ দান করুন। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন কাদের পথ নয়, তাদের পথ নয় যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন। অভিশপ্ত কে হয়েছে? ওই যে জালেম শাসক, ওই যে ফেরাউন অভিশপ্ত। ফেরাউন কি অভিশপ্ত? নমরুদ অভিশপ্ত। এদের পথ আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কাদের পথ? যে পথে নবীরা ছিল, যে পথে শহীদরা ছিল, যে পথে সত্যবাদী
মিলাদীরা ছিল তাদের পথ আমরা অনুসরণ করেছি। আমিন, এখন চুলকাচ্ছে। আমিন বললে চুলকাই। আমিন, সমস্ত দোয়া কবুল করো, সমস্ত প্রার্থনা কবুল করো। তার মানে এখন আপনাকে বলছে যে আমিন বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 আমিন একত্রে হলে গুফির লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার পূর্বে যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহার ব্যাখ্যা এবং কি সংক্ষিপ্ত তাফসির বললাম। আল্লাহ আজকে আলোচনা মানার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই প্রার্থনাগুলো আল্লাহর নিকট করতে চাইলে আপনাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর ঘরে আসতে হবে, হেদায়েত খুঁজতে হবে। হেদায়েত কোনো ব্যক্তি করতে পারবে না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে মুহাম্মদ সাল্লাম কি হেদায়েত করতে পারেননি, ইব্রাহিমের পিতাকে হেদায়েত করতে পারেননি। তাহলে আমার বাপকেও আমি হেদায়েত করতে পারবো না, আপনার পিতা আপনার চাচাকেও আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত একজন করবেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর হেদায়েত করবেন আল্লাহ, আর আপনি হেদায়েত প্রাপ্ত হতে চাইলে 4 হোস্টেলে বসে থাকবেন, কানের আড্ডায় বসে থাকবেন, তারপরে মমতাজের ড্যান্স দেখবেন, তাহলে হেদায়েত পাবেন নাকি? হেদায়েত পাবেন না। হেদায়েত পেতে হলে আল্লাহর মসজিদে আসতে হবে। আল্লাহ বলছেন যে মুমিন তারাই যাদের সামনে কোরআনের আলোচনা করা হলে অন্তর নরম হয়, শীতল হয়, চোখ দিয়ে পানি আসে। কোরআনের আলোচনা করলে ভালো লাগে না? আচ্ছা, একটা যুবক ভাই, একটা গান যখন ভাইরাল হয়, এই গানটা খুব জোর 1 বছরই থাকে, তাই না? 1 বছর পরে কিন্তু ওই এক সময় গান আসতো মাইয়া মাইয়া অপরাধী, চলে গেছে না? এখন নতুন গান। কিন্তু কিয়ামত পর্যন্ত এই যে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করে, তারপরেও সূরা ফাতিহা শুনতেই মন চাই, শুনতেই মন চাই, মন বলে না যে সূরা ফাতিহা শুনব না। এটা কোরআনের ভিতরে একটা নিয়ামত। কার? আল্লাহ। আমাদের কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।